চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গণডাকাতির ঘটনায় হাফপ্যান্ট বাহিনীর প্রধান সহ 3 ডাকাত সদস্যকে গ্রেফতার করে আলমডাঙ্গা থানা পুলিশ। পুলিশ এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো হাসুয়া, একটি দা, একটি স্বয়ংক্রিয় ডিজেল চালিত করাত এবং লুট করে নেওয়া 25,342 টাকা উদ্ধার করা হয়। 10 জুন জেলা পুলিশ সুপার আব্দুল্লাল মামুন জানান, আগের দিন ভোররাতে আলমডাঙ্গার বন্ডবিল গেইটে সড়কে গাছ ফেলে পূর্বাশা পরিবহন ও নদিয়া ডিলাক্সের দুটি যাত্রীবাহী বাসে গণডাকাতির ঘটনা ঘটে। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে 8,69,000 টাকা লুট করে ডাকাত দল। ঘটনার পর অভিযানে নামে পুলিশের একাধিক টিম। ট্রাকের পিছনে একটা লাটা হাম্বা দাঁড়িয়ে যায় এবং এর পিছনে হলো আপনার নদিয়া ডিলাক্স এবং তার পূর্বাশা পরিবহন ঢাকা থেকে আগত। এই বাসে তারা যখন এই পিছনে কিউর পিছনে পড়ে যায়, তখন এই অজ্ঞাতনামা যারা ছিল ডাকাত, আমরা ধরেছি 10-12 জন, যে অভিযোগ পেয়েছি সেই অভিযোগ পেয়ে 10-12 জন তারা আটকিয়ে আপনার হচ্ছে বাস থেকে বাসে যাত্রী যারা রয়েছেন এদের মধ্যে প্রমিনেন্ট উল্লেখযোগ্য যিনি ছিলেন যে 8 লাখ টাকার তদুর্ধ্ব 8 লাখ টাকা নিয়েছে এবং আরো অন্যান্যদের মিলিয়ে প্রায় 9 লক্ষাধিক টাকার নগদ টাকা এবং অন্যান্য জিনিসপত্র তারা নিয়ে যায়। ঘটনাস্থল ও আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে ডাকাত দলের তথ্য সংগ্রহ করে পুলিশ। প্রথমে ফরিদপুর গ্রামের নিজ বাড়ি থেকে রনিকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে গ্রেফতার করা হয় বন্ডবিল গ্রামের মোহাম্মদ সজীব হোসেন ফজা ও বেলগাছি গ্রামের সোহেলকে। সজীব হোসেন ফজার নামে বিভিন্ন থানায় অন্তত 10টি মামলা রয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। এছাড়া ডাকাতির প্রস্তুতিকালে আরো 3 জনকে আটক করা হয় বলেও জানান তিনি। যৌথভাবে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনার প্রেক্ষিতে আমরা এখন পর্যন্ত 3 জনকে আমরা ধরতে পেরেছি, আটক করেছি। তার মধ্যে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে একটি ভিডিও ফুটেজ আমাদের হাতে এসছে। সেই ফুটেজ ধরে মোটামুটি আমরা যে 6 জনের একটা টিম ডাকাতদের দলের, তাদের মধ্যে থেকে আমরা চিহ্নিত করতে পেরেছি এবং এদের মধ্যে অনেকটা আমরা নিশ্চিত হয়েছি যে এই যে 3 জন ধরেছে তার মধ্যে তাদের অবস্থান ছিল। আর এটা ধরে এখানে যে খুব নাম করা যন্ত্র এলাকার, যখনই সে বাইরে অবস্থান করছে তখন ডাকাতি হয়েছে। এর নাম সজীব হোসেন ওরফে ফজা। এই ফজা বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে এবং তারই সাথে আমরা পেয়েছি সোহেল, যাকে সে নতুনভাবে রিক্রুট করেছে, এবং এর সাথে আমরা পেয়েছি রনি। এরা হলো নতুন রিক্রুটমেন্ট এই ডাকাতি দলে, নতুনভাবে তারা গ্রুপ তৈরি হয়েছে। তো আমরা মনে করি যে এই দলে অন্য যারা রয়েছে তাদেরকেও আমাদের আওতায় আনবো, আইনের আওতায় আনবো, এবং এদের কাছ থেকে যে ডাকাতি কাজে ব্যবহৃত সেই হাসুয়া, দা এবং হচ্ছে আপনার যে করাত দিয়ে তারা গাছ কেটেছে, ইলেকট্রিক করাত আমরা রিকভারি করেছি। তাদের কাছ থেকে আমরা নগদ 26,000 টাকার মতো এই মতো পেয়েছি। এখন তারা হচ্ছে যে যেহেতু একাধিক গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছে, এই গ্রুপের সাথে তাদের বাড়িঘর সার্চ করে আমরা যে পরিমাণ পেয়েছি আমরা এটাই এখন মধ্যে রিকভারি করতে পেরেছি। আমরা মনে করি অন্যদের সাথে বাকি যে লুণ্ঠিত টাকাগুলো রয়েছে বা অন্যান্য জিনিসপত্র সেটা অন্যদের হাতে হয়তো বা রয়েছে এবং সেটা পরবর্তীতে তাদের গ্রেপ্তারের পরে পুরোপুরি উন্মোচন করার সুযোগ তৈরি হবে।